প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের পরস্পরের প্রতি কি শ্রদ্ধা ভালোবাসা আছে? বাংলাদেশ পুলিশ একে অপরের পরিপূরক, ভাই ভাই, এই অবস্থানটা কি আছে নাকি নষ্ট হয়ে গেছে? এটা নিয়েই কথা বলবো। 24 জুলাই আগস্টে পুলিশ বাহিনীর উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। পুলিশকে রাস্তায় ঝুলিয়ে ওভারব্রিজের সাথে, পিলারের সাথে হত্যা করা হয়েছে বিভৎসভাবে। কতজন পুলিশ মারা গেছে এটির এখনো কোনো সঠিক পরিসংখ্যান নাই, তবে শোনা যায় 3000-এর উপরে। এটার জন্য কোনো তদন্ত হচ্ছে না, কতজন অনুপস্থিত আছে এখন পর্যন্ত। ঠিক আছে, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, বিভৎস অবস্থা, এটি আমরা দেখেছি। কিন্তু এখন আমরা দুঃখের সাথে যেটা লক্ষ্য করছি যে পুলিশ বাহিনীদের মধ্যে কোনো রিয়েলাইজেশন নাই, তাদের মধ্যে কোনো উপলব্ধি হচ্ছে না যে আমাদের ভাইদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। আমরা তো সরকারের অর্ডার পালন করেছি। 24 জুলাই আগস্টে হত্যাকাণ্ড কে কারা ঘটিয়েছে এটা দেশবাসী জানে। 6.72 এবং লস্করে তৈয়বা এবং সাবেক সেনা কর্মকর্তার অনেকে রাজপথে ছিল, অনেকেই হত্যাকাণ্ড চালিয়েছে, কিন্তু সেটার দায় পুলিশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে মামলা, হামলা, আইজিপি, 2জন আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে যারা রয়েছেন পুলিশ কমিশনার, অন্যান্য ডিপার্টমেন্টের হেড যারা আছেন, সাধারণ পুলিশ যারা আছে, দায়িত্ব পালন করেছে, তারা এখন অপরাধী। তাদেরকে অপরাধী করা হয়েছে। জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা সব চলছে পুলিশ বাহিনীর উপর। আচ্ছা, এখন একটা সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই। ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল ক্ষমতায় এসেই যে ভাইরে যা হওয়ার হয়েছে, দেশটাকে আমরা সাজাতে চাই, পুলিশ, সেনাবাহিনী, সাধারণ মানুষ, প্রশাসনের মানুষ সবাই মিলে, কোনো দল আমি বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কোনো কিছু বুঝবো না, দেশের তরে কাজ করতে হবে। তিনি নোবেল শান্তিতে পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার কাছ থেকে দেশবাসীর এই প্রত্যাশা ছিল, কিন্তু তিনি অনেক হিংসাত্মক, ধ্বংসাত্মক কাজ করেছেন, পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে লেলিয়ে দিয়েছেন। যাই হোক, তার কথা। কিন্তু পুলিশ বাহিনীর ভাইদের জানা উচিত যে আমরা ভাই ভাই, আমাদের সিনিয়র বা আগের ভাইদের উপর যে নির্যাতন চলছে এটা তো হতে পারে না। আমরা তো সেটা ভাবতে হবে, মানে পুলিশ বাহিনীর ভাইদের সেটা ভাবা উচিত যে আমরা এখন যা করছি গত 15-14 মাসে, এটা কি ঠিক হচ্ছে? আবার অন্য কোনো সরকার যদি আসে, আমাদের এখন যা হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি ভাইদের উপর অত্যাচার নির্যাতন চলবে। আমরা কেন সেই পরিস্থিতি তৈরি করে যাচ্ছি? এইটা ভাবতে হবে। কোনো কিছু না, আপনি জনগণের পক্ষে থাকুন, রাষ্ট্রের পক্ষে থাকুন, আপনার শপথের পক্ষে থাকুন। এই সরকার তো ক্ষণস্থায়ী, এই সরকার বিদায় হবেই, এটাই স্বাভাবিক। এবং তারপরে কি হবে? তারপরে কি আবার পুলিশ ভাইরা নির্যাতিত হবেন? আমরা সেটা চাই না, দেশের মানুষ সেটা চায় না। আপনারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছেন, ভালো কথা, আপনারা থাকবেন, আপনারা অর্ডার পালন করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের উপর এত নির্যাতন, অত্যাচার যে জঘন্যভাবে করা হয়েছে, এখনো চলছে, সেটির প্রতিকার তো আপনারা চাইবেন, কিন্তু আপনাদের ভিতরে কোনো উপলব্ধি হয়েছে কিনা দেশবাসী সেটি বুঝতে পারছে না। আপনারা এখন যেভাবে কাজ করছেন, আবার পরবর্তী সরকার হাজার হাজার পুলিশ বাহিনীর কর্মকর্তার উপর চড়াও হবে, এটা তো আমরা দেখতে চাই না। কাজে আপনারা থাকবেন জনগণের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে। এটা আপনাদের উপলব্ধি হওয়া উচিত যে আমরা কেন এগুলোতে জড়াবো, রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি। সেনাবাহিনীর কিছু সদস্য যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে 24 থেকে এই পর্যন্ত, তাদের কি হবে? তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের নিজস্ব আইনে বিচার হওয়া উচিত, কিন্তু নিজস্ব আইনে বিচার হচ্ছে না, সিভিল কোর্টে নিয়ে গেছে। এটাও কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে অন্য কোনো সরকার আসলে কি পরিমাণ সেনাবাহিনী বিপদে পড়বে এটা কিন্তু বলা যাচ্ছে না, বা বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি হবে। দেশটাকে কারা ছাড়খাড় করছে, দেশটাকে কারা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, দেশটাকে কারা হুমকির মুখে ফেলে দিয়েছে। আজকে সারা দেশে নানান দেশের গোয়েন্দারা আমাদের দেশে, গোয়েন্দাদেরকে হত্যাও করা হচ্ছে। কারা হত্যা করছে? একটা লড়াই চলছে ভিতরে ভিতরে, সেটি আমরা উপলব্ধি করতে পারি।
দেশে আজ একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বাহিনীর সদস্য আপনারা বলুন যে আমাদের উপর এইভাবে ন্যাক্কারজনক কেউ আক্রোশ মেটাবে, এটা তো হয় না। আপনারা 24-এ অর্ডার পালন করেছেন, আপনারা দায়িত্ব পালন করেছেন, আপনাদেরকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, বীভৎসভাবে হত্যা করেছে। আপনারা কেন সেটা মেনে নেবেন? যে আপনারা হত্যাকাণ্ডের শিকার হবেন কেন? আপনাদেরকে কারা হত্যা করেছে? কারা থানা লুট করেছে, অস্ত্র লুট করেছে? কারা থানা পুড়িয়ে দিয়েছে? বিভৎস। কাজে এটা আপনাদের উপলব্ধিতে থাকা উচিত যে আমাদের আগামীতে যাতে এই অবস্থা না হয়, আগামীতে যাতে আমরাও চাই আপনাদের এই অবস্থা না হয়। এখন পুলিশ বাহিনীর এত সদস্যকে গ্রেপ্তার, হত্যা, মামলা কি জন্য, কি প্রয়োজন? তাহলে তো আগামীতে কেউ আর দায়িত্ব পালন করবে না। দায়িত্ব পালন করবে, চিন্তা করবে যে আমার এই অবস্থা হবে। সবার ভিতর একটা ভয়, আতঙ্ক আছে, পুলিশ বাহিনীর মধ্যেও আছে। পুলিশ বাহিনীর মধ্যে দেশপ্রেমিক, দেশপ্রেমিক পুলিশ আছে, সেনাবাহিনীর মধ্যেও আছে, কিন্তু তারা জেগে উঠছে না, তারা কথা বলছে না, তারা চেপে আছে। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এটা বুঝতে হবে। আমরা ওই যে গণভোট নাকি পিআর নাকি নির্বাচন, এগুলো না, ভিতরে ভিতরে অনেক ক্রাইসিস চলছে। সো নির্বাচন হবে কি হবে না, গণভোট হবে কি হবে না, এটা নস্যি ব্যাপার। আর একটা জিনিস মনে রাখতে হবে, যা কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। সেনাবাহিনীকেও ভাবতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশদেরকেও ভাবতে হবে, অর্থাৎ যারা রাষ্ট্র গঠনের, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন, তাদেরকে অবশ্যই ভাবতে হবে। এখন যে পুলিশ বাহিনীর যে অবস্থা, তাদের উপর যে মামলা, হামলা, গ্রেপ্তার, পানিশমেন্ট, আমরা কিন্তু উদ্বিগ্ন। এটা ঠিক হচ্ছে না। সেনাবাহিনীর উপর যে অত্যাচার, নির্যাতন, 25-15 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। সেনাবাহিনীদেরকে সেনা আইনেই বিচার করা উচিত ছিল। তারাও তো দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেছে, কিন্তু এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বহাল তবিয়তে আছেন। সাধারণ সেনা সদস্যরা, জেনারেলরা বিপদে আছে এখন। কত কষ্ট করে পড়াশোনা করেছেন, কত পরিশ্রম করেছেন, পুলিশ বাহিনীর সদস্য তো আছে, সেনাবাহিনীর সদস্য তো আছে, তারা আজকে বিপদে। আরে তাদের এই মেধা, তাদের এই সাধনা, তাদের এই চেষ্টা, সেনাবাহিনীতে তো আর কেউ যেতে চাইবে না, পুলিশ বাহিনীতে তো কেউ যেতে চাইবে না। যে সরকারের আগ্রাবহ হয়ে কাজ করতে হয়, সরকারের অর্ডার পালন করতে হয়, অনৈতিক অর্ডার। 24-এ যেটা হয়েছে, সারা দেশ আক্রান্ত হয়েছে। পুলিশ বাহিনীতে আহামরি কাউকে হত্যা করেনি। আত্মরক্ষার জন্য পুলিশ একটা দায়িত্ব নেবে না? রাষ্ট্র আক্রান্ত হয়েছে, পুলিশ দায়িত্ব নেবে না? অবশ্যই নেবে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী দেশের জনগণের সাথে বিট্রে করেছে। পুলিশ বাহিনীর সদস্যরা সঠিক ছিল, তারা দায়িত্ব পালন করেছে, তারা নির্যাতিত হয়েছে, তারা আক্রান্ত হয়েছে চরমভাবে। কাজেই পুলিশ বাহিনীর এখন যেটা হওয়া উচিত, অনেকে মনে করছেন যে আমরা আপনাদের অর্ডারে কারো উপর নির্যাতন, অত্যাচার করব না, আমরা দেশের মানুষের পক্ষে আমাদের যেটি করা উচিত। এখন সারা দেশের মানুষ ফুঁসে উঠছে, আপনাদেরকে এটা অনার করতে হবে। যাই হোক, আমি আর বেশি কথা বলি না। আমরা এই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর এই অধপতন আমরা দেখতে চাই না। তারা দেশের শান্তির তরে, শৃঙ্খলার তরে তারা আছে, আমরা যেন পরস্পরের তরে হই, এই প্রত্যাশা। ধন্যবাদ।